হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে কি রেসিপি হতে চলেছে এটা তো সকলেরই প্রশ্ন, তাই না? বলছি আজকে রেসিপিটা বলতে পারো মোমো। কি বিশ্বাস হলো না তাহলে? ইনস্ট্যান্ট মোমো বলতে পারো তোমরা কিন্তু এই রেসিপিটাকে। ফার্স্টেই বাঁধাকপির পাতাগুলোকে ভালো করে নুন জলে কিন্তু ফুটিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপরে এক পিস মতো চিকেন ছিল, কি করা যায়, তাই ভাবলাম মোমো বানানো যাক। আর ছোট ছোট করে চিকেনের পিসগুলোকে কেটে নিয়েছি। আর এখানে গাজর আর পেঁপে গ্রেট করে নিয়েছি গ্রেটারের মাধ্যমে। যেহেতু চিকেনের পরিমাণটা কম, ওই জন্য আমি একটু বেশি করে গাজর আর পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে দিচ্ছি হলো লঙ্কার বদলে গোলমরিচ গুঁড়ো। চাইলে তোমরা পেঁয়াজটাও অ্যাড করতে পারো ওর মধ্যে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি পরিমাণ মতো জল অ্যাড করলাম। জলটাকে খুব ভালো করে একটু গরম হলে তারপরে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন জলে এবারে ওই পেঁপে আর গাজরটাকে ভালো করে আর চিকেনটাকে ভালো করে এবার বয়েল করে নেব। জলের মধ্যে এবারে পেঁপে গাজরটাকে দিয়ে একটু চিকেনটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। চাইলে তোমরা ঢাকা দিয়ে সিদ্ধ করতে পারো, তাহলে খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায়। আমি অবশ্য ঢাকা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিই তারপরে ঢাকাটা দেবো। তো দেখো ঢাকা দিয়ে অনেকক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম পুরোপুরি কিন্তু জলটা মরে গেছে আর খুব ভালো মতো সিদ্ধও হয়ে গেছে। তো আমি একটু চেক করে দেখলাম যে নুনের পরিমাণটা একটু কম আছে, ওই জন্য আমি এখানে একটু নুন অ্যাড করে দেবো। পুরোপুরি দেখো হয়ে গেছে। সামান্য পরিমাণ মতো নুনটাকে অ্যাড করে দিয়ে হালকা গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো দেখো হয়ে গেছে, এটা আমার ভালো মতো নামিয়ে নিয়েছি। এবারে আমি তৈরি করে নেব। কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। খুবই ইজি এটা বানানোটা। নুন জলে বাঁধাকপির পাতাটাকে ফুটিয়ে নেবে, মানে সিদ্ধ করে নেবে আর কি। বাঁধাকপির একটা উগ্র গন্ধ থাকে, সেটা কিন্তু কেটে যাবে আর কাঁচা ভাবটাও কেটে যাবে সিদ্ধ করে নেওয়ার ফলে। তো দেখো কিভাবে কি করছি, এবার তোমরা দেখতে থাকো। খুবই সহজে কিন্তু বানানো যায় এটা। আর যারা কিন্তু ডায়েট করছে তাদের জন্য খুবই একটা ভালো খাবার। আর এই রেসিপিটা পুরোটাই কিন্তু অয়েল ছাড়া। চাইলে অয়েলে একটু হালকা মতো ফ্রাই করে নেওয়া যায়, ওটা আমি তোমাদের পরে একদিন করে দেখাবো। এটা বলতে পারো স্যালাড টাইপের মতো ভাবেই পেটে আর কি আমাদের যাচ্ছে, বাট এটা কিন্তু মোমো হিসাবেও আমরা খেতে পারি। চিকেন, পেঁপে আর গাজর বয়েলটা আমি ওর মধ্যে দিয়ে চারিদিক থেকে মুখটা ভালো করে আটকে নেব, ব্যাস। আর কোনো কিন্তু এখানে ঝামেলা নেই। খুবই ইজি রেসিপি এটা সত্যি বলতে, আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। যখন তখন খিদে পেলেই কিন্তু খেতে পারো তোমরা করে এটা। দেখো পুরোপুরি হয়ে গেছে। আর আমি তো খুব অল্প কিছু দিয়ে ঘরোয়াভাবে কিন্তু তৈরি করেছি। তোমরা সবাই কিন্তু করতে পারো, এটা সকলের বাড়িতে থাকে। শুধু একটু চিকেনটাকে একটু আনিয়ে নিতে হবে, ব্যাস। তো ফাইনালি এত কম সময়ের মধ্যে খাবারটা রেডি করে ফেললাম। খুব সুন্দর লাগছে খেতে। টাটা।